হলো বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনবেন আমাদের স্থানীয় বাংলা খবর। আসসালামু আলাইকুম। আজ বুধবার 15 জ্যৈষ্ঠ 20 জিলকদ 29 মে। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রিফাত আরা। উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। এই ধাপে সিলেট বিভাগের 10টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলাগুলো হচ্ছে সিলেটের বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবাজার, সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার, মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল এবং হবিগঞ্জ জেলার সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ। গত সোমবার মধ্যরাত থেকে বন্ধ রয়েছে সকল ধরনের প্রচার। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। মাঠে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ। প্রতি বছর 29 মে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়। সারা দেশের মতো সিলেটেও দিবসটি উপলক্ষে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। আন্তর্জাতিক শান্তি রক্ষায় অংশগ্রহণকারী সকল সদস্যের সম্মানে উদযাপিত এই দিবসে বিশ্ব শান্তি রক্ষায় শাহাদাত বরণকারী ও আহত সদস্যগণের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। দিবসটির মর্যাদা ও গুরুত্ব তুলে ধরে জাতীয় পত্রিকাসমূহে বিশেষ করপত্র প্রকাশ করা হবে। এছাড়াও বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়া 6টি ফ্লাইটের মধ্যে 5টি সিলেট থেকে ছেড়ে গেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আন্তর্জাতিক সহ 6টি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়ে। ফ্লাইটগুলো ঢাকা, চট্টগ্রাম ও সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের কথা ছিল, কিন্তু সেখানের আবহাওয়া অনুকূলে না থাকায় সিলেটে জরুরি অবতরণ করা হয়। কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড মোহাম্মদ আব্দুস শহীদ এমপি 3 দিনের সরকারি সফরে আজ নির্বাচনী এলাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আসবেন। সকাল 11টায় তিনি শ্রীমঙ্গল এসে পৌঁছাবেন। তিনি আগামীকাল 30 ও 31 মে নির্ধারিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। 31 মে বিকেলে মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে শ্রীমঙ্গল ত্যাগ করবেন। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য আগামী 2রা জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। গতকাল দুপুরে রেল ভবনে সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেন রেলমন্ত্রী মোহাম্মদ জিলুল হাকিম। এ সময় মন্ত্রী জানান, ঈদে স্পেশাল সহ 366টি ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে আরও জানানো হয়, 12 জুনের অগ্রিম টিকিট পাওয়া যাবে 2রা জুন, 13 জুনের টিকিট পাওয়া যাবে 3রা জুন, 14 জুনের টিকিট 4 জুন, 15 জুনের টিকিট 5 জুন এবং 16 জুনের টিকিট পাওয়া যাবে 6 জুন। গিলাফ চড়ানোর মধ্য দিয়ে গতকাল থেকে শুরু হয়েছে অলিকুল শিরোমণি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির উরুস। প্রতি বছর আরবি জিলকদ মাসের 19 ও 20 তারিখ দুদিন ব্যাপী উরুস অনুষ্ঠিত হয়। উরুসকে ঘিরে দরগা এলাকায় শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত আশেকানরা দলে দলে জড়ো হয়েছেন দরগা প্রাঙ্গণে। শান্তিপূর্ণভাবে উরুস সম্পন্ন করতে প্রশাসন এবং মাজার কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। কয়েক স্তরে নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রায় 5 শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। দরগা এলাকায় বসানো হয়েছে অত্যাধুনিক সিসি ক্যামেরা। মাজারের প্রত্যেকটি প্রবেশদ্বারে বাড়ানো হয়েছে বাড়তি পুলিশি নিরাপত্তা। উরস উপলক্ষে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে 3টি গরু হস্তান্তর করেছে সিলেট সিটি কর্পোরেশন। গত সোমবার দিবাগত রাত থেকে শুরু হয়েছে উরসের পশু জবাই। মূল উরস শুরু হয়েছে গতকাল থেকে। সকাল 9টার পর গিলাফ চড়ানো হয়। গতকাল দিবাগত রাতে অনুষ্ঠিত হয়েছে আখেরি মোনাজাত। আজ সকালবেলা সিন্নি বিতরণ করা হয়েছে। বাদ জোহর মিলাদ মাহফিল, বাদ আসর শরবত বিতরণ ও রাত 10টার পর আনুষ্ঠানিকভাবে উরসের সমাপ্তি ঘোষণা করা হবে। হবিগঞ্জে এবার 3,51,872 জন শিশুকে ভিটামিন A+ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী 1 জুন জেলার সকল উপজেলা ও পৌরসভায় এই ক্যাপসুল খাওয়ানো হবে। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নুরুল হক। তিনি জানান, 12 থেকে 59 মাস বয়সী প্রায় 32,000 শিশুকে লাল রঙের ক্যাপসুল এবং 6 থেকে 11 মাস বয়সী প্রায় 41,000 শিশুকে খাওয়ানো হবে নীল রঙের ক্যাপসুল। সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য বিভাগ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া।
আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 3 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 38 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।